রূপা সূর্যর গলাটা শুনে আপন মনে বলে, এটা তো বাবার গলা। তখনই সোনা এসে রূপার কানে এয়ারপডস লাগিয়ে দেয়। এরপর সূর্য রূপার সাথে কথা বলতে গেলে রূপা কোনো কিছু বুঝতে পারে না। ফোন চলে আসলে সূর্য সেখান থেকে চলে যায়। এরপর চারু এসে রূপার সাথে কথা বললে সোনা বলে, ও তোমার কথা শুনতে পাচ্ছে না, ওর কানে এয়ারপডস লাগানো। তারপর সোনা রূপার কান থেকে এয়ারপডসটা খুলে দিয়ে বলে, আজও তোমার সাথে বাবার দেখা হলো না। ওদিকে রাস্তায় সূর্যর সাথে চারুর দেখা হয়। চারু বলে, আমি এখানে ফুড অর্গানাইজেশন কম্পিটিশনের পোস্টার টানাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? সূর্য বলে, আমি একটু ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে জয়ের কাছে এসে বলে, তোর কি সমস্যা হয়েছে আমাকে বল। জয় বলে, আমার সমস্যা আমি মিটিয়ে দিতে পারবো। ঠিক তখনই সোনা হসপিটাল থেকে সূর্যকে ফোন করে সেখানে ডাকে, আর সূর্য সেখান থেকে চলে যায়। এরপর দীপা সূর্যকে তড়িঘড়ি অবস্থায় হসপিটালে যেতে দেখে দীপাও সূর্যকে ফলো করে সেখানে যায়। তারপর সূর্য সেখানে আসলে সোনা রূপাকে বলে, আমার বাবা হার্টে সার্জেন্ট, আমার বাবার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত। এ কথা শুনে রূপা সূর্যর কাছে গিয়ে বলে, মা কোথায়? পাশ থেকে সোনা বলে, আমার মা মরে গেছে। এসব কথার মধ্যে সূর্য রূপাকে বলে, আমার কোথাও একটা টান অনুভব হচ্ছে, তুই কি আমার রূপা মা? কিন্তু রূপা কোনো কথা বলে না। এরপর সাক্ষ্যদীপ বাবু সেখানে আসলে রূপা বলে, তুমি ঠিকই বলেছিলে, আমার অলির সাথে বন্ধুত্ব করা একদমই ঠিক হয়নি। এই সমস্ত কিছু দেখে দীপা সেখান থেকে চলে যেতে গিয়ে মিশকার সাথে ধাক্কা লাগে। তারপর মিশকা তাদের কথা শুনে বলে, এরা কারা? এরা সবার নাম পাল্টে ফেলেছে কেন? আমাকে সেটা জানতে হবে, এবার কিছু একটা করতে হবে। এরপর সোনা সূর্যকে বলে, তুমি জানো না আমার বোন মরে গেছে, তুমি ওর কথা কেন বললে? এই নিয়ে রাগারাগি করে সেখান থেকে চলে যায়।